এপিসোডের শুরুতে দেখি লুনা, ইউচেন এবং মোজিন একসাথে বসে খাবার খাচ্ছে। লুনা নিজের নাম বলে এবং তাদের দুজনের কাছ থেকে তাদের নাম জিজ্ঞাসা করে। ইউচেন নিজের আসল নামটি গোপন রেখে নিজেকে লিংচ্যান নামে পরিচয় দেয়, আর মোজিন নিজের আসল নামটাই বলে। লুনা বলে, তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা এখানকার বাসিন্দা, তো থাকার জন্য কি তোমরা কোনো জায়গা খুঁজে পেয়েছো? ইউজেন বলে, আমরা এখানে প্রথমবার এসেছি। আমাদের এক পুরনো আত্মীয়র বাড়ি এখানে, যাকে আমরা খুঁজে পাচ্ছি না। লুনা বলে, চিন্তা করতে হবে না, আমি এই এলাকাটা খুবই ভালো করে জানি, আমি তোমাদের সাহায্য করব। ইউজেন লুনার কাছ থেকে নিজের পরিচয়টা লুকোলো, কারণ সে তার সম্পর্কে আরও জানতে চায়। একটা জায়গায় গিয়ে লুনা নিজের ড্রেসটি চেঞ্জ করে। ইউজেনের চোখ তার দিকে পড়লে সে আর নিজের চোখ তার থেকে সরাতে পারে না, কারণ লুনাকে এত সুন্দর দেখতে লাগছিল। ইউচেন লুনার সাথে কিছুটা সময় একা কাটাতে চায়, তাই সে ইশারা করে মোজিনকে ওখান থেকে তাড়িয়ে দেয়। লুনা বলে, আমি রাজার আদেশ তো অমান্য করতে পারবো না, কিন্তু আমি নিজেকে পুরো সাম্রাজ্যবাসীর কাছে এমন বদনাম করব যেন ক্রাউন প্রিন্স নিজে থেকেই আমার মতো মেয়েকে বিয়ে করা থেকে মানা করে দেয়। সে ইউচেনের সাথে এমন একটি জায়গায় আসে যেখানে মানুষ জুয়া খেলে, নেশা করে। সে ওখানে নিজের পরিচয় দেয় এবং চাইছিল যত বেশি সে টাকা হারতে পারবে ততই ভালো, কারণ তারপর লোকেরা তাকে নিয়ে তার সম্পর্কে কথা ছড়াবে। কিন্তু এমনটা হয় না। ইউচেন তার সাথে থাকার জন্য সে কোনো না কোনোভাবে লুনাকে হারতে দেয় না। সে প্রতিটা খেলা যেন জিতে যাচ্ছিল। তাই লুনা রেগে ওখান থেকে চলে যায়। লুনার সাথে দেখা করার জন্য জেন ওখানে আসে, আর তাদের দুজনকে একসাথে দেখে ইউচেনের যেন হিংসা হচ্ছিল। জেন লুনাকে নিজের সাথে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু লুনা মানা করে দেয়। লুনা জেনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সম্পর্কে কোনো গুজব শুনেছ? জেন বলে, না। লুনা বলে, এমনটা কি করে সম্ভব? মনে হচ্ছে আমাকে আরও বড় কিছু কাণ্ড করতে হবে। জেন বলে, আপনার এমনটা করা উচিত হবে না। তখনই ওখানে ইউচেন আসে আর বলে, কেন করতে পারবে না? তুমি যেখানে যাবে, যা করবে, আমি তোমার সাথে আছি। তখন জেন বলে, আচ্ছা, যদি এমনটা হয় তাহলে আমিও তোমাদের সাথে আছি। এটা শুনে ইউচেনের খুব একটা ভালো লাগলো না। রাতে তারা সিদ্ধান্ত নেয় রাজ্যের এক অফিসারের ওপর ডাকাতি করবে, যাতে তার ওপর কমপ্লেন্ট ফাইল হয় এবং তার কাছ থেকে ক্রাউন প্রিন্সের টাইটেলটি কেড়ে নেওয়া হয়। এরপর লুনা একাই তাদের রাস্তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বলে, এটা আমার এলাকা, যদি তুমি আগে যেতে চাও তাহলে তোমার কাছে যা মূল্যবান জিনিস আছে সেটা আমাকে দিয়ে যাও। তখনই একজন বডিগার্ড এসে বলে, এখান থেকে পালিয়ে যাও। তুমি কি জানো ভেতরে কে আছে? লুনা বলে, এতে আমার যায় আসে না ভিতরে কে আছে, আমি ফিউচার ক্রাউন প্রিন্স, তাই আমার আদেশ তোমাকে পালন করতে হবে। ক্রাউন প্রিন্সেস শুনে অফিসিয়াল বাইরে আসে আর বলে, এই মেয়ে, ফালতু কথা বকো না, আমার রাস্তা থেকে সরে যাও। তখনই ওখানে ইউচেন এবং জেন আসে। ইউচেনকে দেখে অফিসার চিনতে পারে এটা ক্রাউন প্রিন্স। ইউচেন ইশারাই বলে সে যেন না চেনার ভান করে এবং টাকাগুলি তাকে দিয়ে চলে যায়। তখন অফিসার ঠিক তেমনটাই করে, তাদেরকে না চেনার ভান করে টাকাগুলি লুনার কাছে দিয়ে চলে যায়। যেটা দেখে লুনা অবাক হয় যে এত সহজেই তারা এই টাকাগুলি পেয়ে গেল। পরে তারা টাকা নিয়ে ফিরে আসে এবং ইউচেন জানতে পারে লুনা এই টাকাগুলি গরিব লোকেদের সাহায্য করাই ব্যবহার করছে। এটা জেনে ইউচেন মনে মনে ভাবে সে একদম সঠিক মেয়েকে ক্রাউন প্রিন্স হিসাবে এবং নিজের বউ হিসাবে পেতে চলেছে। জ্যান জিজ্ঞাসা করে, এরপর তারা কি করবে? লুনা তার আব্বার জন্য একটি চিঠি লেখে আর জ্যানকে বলে এটা তার আব্বাকে দিয়ে আসতে। লুনা বলে, সেই অফিসারটা আমাদেরকে খুব সহজেই ছেড়ে দিয়েছে, তাই হয়তো হতে পারে সে আমাদের ধরার চেষ্টা করবে, আর আমি চাই না আমার জন্য আমার পরিবারের কোনো ক্ষতি হোক, তাই আমাদের এখান থেকে পালাতে হবে। এরপর জেন এসে লুনার আব্বাকে বলে লুনা কি কাণ্ড করেছে, যেটা শুনে তার আব্বা অনেক রেগে যায় আর বলে সে যেন প্রতিটা মুহূর্তে লুনার সাথে থাকে এবং তাকে প্রোটেক্ট করে। জেন যখন ফিরে যায় তখন লুনা ইউচেনকে বলে, আমাদের সাথ এতটুকুই ছিল, এটা এখন একটি গুরুতর বিষয় হয়ে উঠেছে, তাই আমি তোমাকে এর মধ্যে সামিল করতে চাই না। ইউচেন বলে, এখন না, আমি এই শহরের একটি শর্টকাট রাস্তা জানি, আমি তোমাকে শহর থেকে বের করে দেব, তারপর না হয় আমি আলাদা হয়ে যাব। এরপর ইউচেন সেই অফিসারের সাথে দেখা করতে যায় যার ওপর লুনা ডাকাতি করেছিল। ইউচেন বলে সে যেন টাকার চিন্তা না করে, সে তার টাকা ফিরে পেয়ে যাবে।
এর পরের দিন যখন ইউচেন লুনাকে শহরের বাইরে ছাড়তে যাচ্ছিল, তখনই ওখানে মজিন আসে আর বলে তাদের তিনজনের শহরের ওয়ান্টেড লিস্টের মধ্যে নাম এসেছে, অর্থাৎ তারা যদি শহরে থাকে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হবে। তাই ইউচেনও এখন শহরে আর থাকতে পারবে না। তাই লুনা সিদ্ধান্ত নেয় তারা তিনজন মিলে শহর থেকে পালিয়ে যাবে। তবে মজিন যে ওয়ান্টেড লিস্টটি এনেছে এটা সম্পূর্ণ মিথ্যা। এটা আসলে ইউচেনের একটি সাজানো প্ল্যান লুনার সাথে শহর থেকে বাইরে যাওয়ার জন্য। ইউচেন বলে সে শহরের বাইরে একটি এলাকা জানে যেখানে তারা লুকিয়ে থাকতে পারবে। আর এপিসোডটি এখানেই শেষ হয়। পরের এপিসোডে আমরা জানব যে শহর থেকে পালানোর সময় তারা কী সব বাধা বিপদের মুখোমুখি হয়। তো পরের এপিসোডটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন।